অনেক মানুষ আছে দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন। কিছু, কিছু ব্যথা আজকে আঘাত পেলাম, প্রচুর ব্যথা, হয়তো ৩-৪ দিন পরে ভালো হয়ে যাবে। কিন্তু কিছু, কিছু মানুষ আছে যাদের ব্যথা একবার তৈরি হয়েছিল কোনো কারণে, কোমর ব্যথা হোক, ঘাড়ে ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক। তো অনেক কিছুই আছে যে আঘাতপ্রাপ্ত অথবা আঘাত ছাড়াই অনেক সময় প্রদাহের কারণে ব্যথা হয়। তো সেই ব্যথাগুলো দীর্ঘদিন থেকে যাচ্ছে। মাসের পর মাস, কারো, কারো ক্ষেত্রে বছরের পর বছর। তো এই ধরনের রোগীগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেশালিস্টকে দেখান, ব্যথার ওষুধ খাচ্ছেন, কেউ, কেউ আছে স্টেরয়েড ইনজেকশন নিয়েছেন, কেউ দীর্ঘমেয়াদে ফিজিওথেরাপি করেছেন, কেউ পিআরপি সহ আরও অনেক অ্যাডভান্স লেভেলের অনেক ধরনের ম্যানেজমেন্ট করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে যেই অংশে ব্যথা সেটা থেকেই যাচ্ছে এবং পুরোপুরি সলভ হচ্ছে না। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। দর্শক মণ্ডলী, আমি ওসমান, একজন নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এবং কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দীর্ঘ ১৮ বছর ধরে আমি বিভিন্ন ব্যথা এবং ডিসেবিলিটিতে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছি। তো যেটা বলছিলাম যে দীর্ঘমেয়াদী ব্যথাটা কখন তৈরি হয়? কিছু, কিছু ক্ষেত্র আছে যে যখন ব্যথা আমি মনে করছি যে আমার ব্যথাটা ১০ এর মধ্যে ৫, ৬, ৭, ৮ এর মধ্যে সবসময় ওঠানামা করে। কিন্তু যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি অথবা আমরা একটু ঘেঁটে দেখার চেষ্টা করি, তখন দেখা যায় যে, যেই পরিমাণ ইনজুরি ছিল অথবা আছে, তো তাতে ১-২ মাত্রার ব্যথা হলেও হতে পারে, কিন্তু এত বেশি ব্যথা হওয়ার কোনো কারণ নেই। তখন আমাদেরকে চিন্তা করতে হয় যে সেন্ট্রাল সেন্সিটাইজেশন নামে একটা ব্যাপার আছে। যারা দীর্ঘমেয়াদে মাসের পর মাস ব্যথায় ভোগেন, তখন অনেক সময় কি হয়, ১ মাত্রার ইনজুরিও অনেক সময় ৭-৮ মাত্রা, এমনকি ১০ মাত্রার ব্যথাও মানুষকে প্রজেক্ট করে। এটা কিভাবে হয়? যে এই যে দীর্ঘমেয়াদে ব্যথায় যখন ভোগে, সামান্য নসিওসেপশন অথবা পেইন সিগনাল যখন আমাদের মিড ব্রেইনের পেরিঅ্যাকুয়াডাক্টাল গ্রে নামে একটা অংশ আছে, এই অংশে আসে, এই অংশটার কাজ হচ্ছে যে তীব্র ব্যথায় ব্যথাটাকে একটু কমিয়ে আমাদেরকে সহনশীল রাখে, অথবা কখনো, কখনো এই অংশটা সামান্য ব্যথাকেও অ্যামপ্লিফাই করে, অর্থাৎ বাড়িয়ে দেখাতে পারে। এরকমও কিন্তু সম্ভব। তো ব্যথার কারণে অথবা অন্য কোনো কারণে যারা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলিতে ভোগে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেইনকে সাপ্রেস করার বদলে, অর্থাৎ পেইনকে দমিয়ে রাখার বদলে ব্রেইনের সেই পেরিঅ্যাকুয়াডাক্টাল গ্রে অংশটা মিড ব্রেইনের সে অ্যামপ্লিফাই করা শুরু করে। তো এটাকে আমরা বলি সেন্ট্রাল সেন্সিটাইজেশন। এবং এই ধরনের রোগীদের ব্যথার যে জায়গাটা, সেটা হাতে হোক, কোমরে হোক, পিঠে হোক, ঘাড়ে হোক, সেই অংশতে আমরা বারবার, বারবার চিকিৎসা করলেও ফেইলিউর হয়। কারণ ব্যথার যে উৎস, যে ইনজুরি সেটা হয়তো ১ মাত্রা ২ মাত্রায় আছে। কিন্তু ব্রেইন এটাকে প্রজেক্ট করছে যে না আমার তো ৮ মাত্রা ১০ মাত্রার ব্যথা। তো ব্রেইন চাচ্ছে না যে আমি নড়াচড়া করি। তখন সে পেইন এমপ্লিফাই করছে। এটাকে সেন্ট্রাল সেন্সিটাইজেশন বলে। তো পেইন সায়েন্সে এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই চমকপ্রদ কিছু ব্যাপার আছে যে আমাদের ব্রেইন অনেক সময় কি করে যে এই ব্যথাটাকে বাড়িয়ে দেখায়। এখন অনেকে বলতে পারে, "না, না আমার কি ব্যথা নাই নাকি? আমি তো ভুগছি।" হ্যাঁ, দর্শক মণ্ডলী, অবশ্যই আপনার ব্যথাটা রিয়াল। কিন্তু ব্যথাটা যেই মাত্রায় হওয়ার কথা সেই মাত্রায় অনেক সময় এর চেয়ে ব্রেইন বাড়িয়ে প্রজেক্ট করে। তো যাই হোক, এখন এই ধরনের সমস্যাতে মানুষ অনেক সময় এসে বলে যে আমার সারা শরীরে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, হাত পায়ে সব জায়গায় ব্যথা। মানে মাল্টিপল সাইটে অনেক ধরনের অনেক সময় পেইন থাকে। তো অনেক সময় এই ব্রেইনকে থামিয়ে রাখার জন্য কিছু ওষুধপত্র মানুষ খায়, যেগুলি হয়তো একটু আম আ দীর্ঘমেয়াদে খেলে কিছু প্রবলেমও হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে মানুষকে অনেক সময় উপশম দেয় না। তখন আমাদের কি করতে হয়? কিছু অ্যাডভান্স লেভেলের বায়োফিজিক্যাল থেরাপি আছে। যেগুলির মাধ্যমে আমরা সেই মিড ব্রেইনের যে অংশগুলো আছে সেগুলিকে স্তিমিত করে অথবা ডিসেনসিটাইজেশন করে তখন আমরা কিন্তু মানুষের পেইন সেন্সেশনটাকে ১ মাত্রার থাকলে ১ মাত্রাতেই তখন ব্রেইন প্রজেক্ট করে। তখন আর সে ১০ মাত্রা মনে করে না। তো এই ধরনের সমস্যায় যদি আপনি ভুগে থাকেন যে দীর্ঘমেয়াদী ব্যথায় আছেন, দীর্ঘদিন ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট নিয়েও আপনি পুরোপুরি সলভ হচ্ছে না, সেসব ক্ষেত্রে আপনি বায়োফিজিক্যাল থেরাপি ট্রাই করে দেখতে পারেন। এটার সফলতা খুবই ভালো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।